চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে স্বজন ও বিএনপি নেতাকর্মীরা। আমরা সেখানে যুক্ত হব, আমার সহকর্মী জিসান আহমেদ সেখানে রয়েছেন। জিসান, স্বজন ও নেতাকর্মীদের অভিযোগগুলো সম্পর্কে জানতে চাই, সেখানে কি পরিবেশ তৈরি হয়েছে সেটা একটু দেখাবেন আমাদের। গতকাল রাত থেকেই কিন্তু এই ঘটনার পর থেকে নেতাকর্মী যারা রয়েছে, স্বজন যারা রয়েছে, তারা কিন্তু এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়েছে এবং এই চুয়াডাঙ্গা এবং কালীগঞ্জ যে সড়কটি রয়েছে সেই সড়কটি অবরোধ করে কিন্তু তারা এই যে তাদের যে কর্মসূচি কার্যক্রম সেইগুলো কিন্তু আসলে চালিয়ে যাচ্ছে। নেতাকর্মী এবং স্বজনদের সাথে আমরা কথা বলেছিলাম। তাদের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে, দাবি করা হচ্ছে যে গতকাল রাত 10:30টার দিকে এই পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, তার একটি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর সদস্যরা, চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের সদস্যরা আসেন এবং এসে আসলে সেখানে একটি অভিযান পরিচালনা করেন। এই অভিযানের মধ্যকালীন সময় উনি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার পরেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এর পরপরই আসলে নেতাকর্মী এবং স্বজনদের মধ্যে খবরটি পৌঁছানোর সাথে সাথে কিন্তু আসলে নেতাকর্মী স্বজনরা যারা রয়েছে তারা রাস্তায় নেমে আসেন এবং এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেয়, অর্থাৎ রাতভর অবস্থান নেওয়ার পরও কিন্তু এখনো পর্যন্ত সবাই এখানে অবস্থান নিয়েছে, সড়ক ছেড়ে কেউ যায়নি। পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে আমরা আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাইনি, তবে অনানুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে অস্ত্র উদ্ধারের অভিযানে কিন্তু তারা এসেছিলেন এবং আসার পরেই আসলে এই ধরনের ঘটনা ঘটেছে এবং সেটি আসলে স্ট্রোকজনিত কারণে মারা গেছেন বলেও তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এখন পর্যন্ত যে পরিস্থিতি বিরাজ করছে যে এখনো নেতাকর্মীরা আসছেন এবং এই মরদেহ হাসপাতালের মধ্যেই রাখা হয়েছে। নেতাকর্মী স্বজন যারা রয়েছেন তারা এই সড়ক অবস্থান করছেন। জেলা বিএনপির সভাপতি যিনি আছেন মাহমুদ হাসান খান বাবু, তিনিও গতকাল রাতে এই হাসপাতালে এসেছিলেন এবং মরদেহ দেখেছেন। এরপরেও কিন্তু আসলে নেতাকর্মীরা সড়ক ছেড়ে যায়নি। আমরা যেটা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এই ঘটনাস্থলে এসে পৌঁছাবেন এবং তারপরেই কিন্তু আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটা এখন দেখার বিষয়। সোয়া, এই ছিল এখনো পর্যন্ত এখানকার সবশেষ পরিস্থিতি। জি, ধন্যবাদ জিসান আপনাকে।